বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, বলুন। আহ, তুমি কেন? তোমাকে কি আমি ডেকেছি? যাও, ছোট বৌমাকে ডেকে দাও গিয়ে। ছোট তো নেই, সেই জন্য আমি ভাবলাম যদি আপনার কোনো দরকার থাকে আমায় বলুন। তোমার যে আমার কোনো কালেই দরকার পড়বে না, সেটা তো তুমি খুব ভালো করেই জানো। যাও, ছোট বৌমাকে পাঠিয়ে দাও গিয়ে। হ্যাঁ মা, বলুন। আমায় ডেকেছিলেন? বর্দি গিয়ে বলল, সেই জন্যই তো আসলাম পড়িকি মুড়ি করে। হুম, আমার বোন কাল আসছে, বুঝেছো? তোমাদের বিয়ের সময় তো আসতে পারেনি, তখনও তীর্থ করতে গিয়েছিল। তাই ওকে বললাম, যখন আমার ছোট বৌমা খুব ভালো, যেমন রূপ তেমন গুণ। ও আর নিজের লোক সামলাতে পারলো না, বললো দিদি, কালকেই আমি তোর বাড়ি যাচ্ছি। ও আসছে কাল তোমায় দেখতে। কাল তুমি একটু ভালো মন্দ রান্না করে রেখো, হ্যাঁ? যেন আমি যে কথাগুলো আমার বোনকে বলেছি, সেই কথাগুলোর মান থাকে। ঠিক আছে মা, কোনো চিন্তা নেই। আমি সব দিক একেবারে একা হাতে সামলে নেব। রান্না বান্না করলেই তো শুধু আর হবে না, ঘরদোর গুছিয়ে পরিষ্কারও তো রাখতে হবে। তারপরে উনি বেশ কিছুদিন থাকবেন, তার সঠিক আয়োজন করা। ও আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেব। তবে একটা কথা না বলে পারছি না, এই বাড়িতে বউ বলতে কেবলমাত্র যেন আমি একাই। দিদি তো কিচ্ছুই পারে না, লোকজনের সঙ্গে ভালো করে কথাটুকু বলতে পারে না। কিছু বলতে বললে কেমন জানি আমতা আমতা করে উত্তর দেয়। স্মার্টনেসের কিচ্ছু নেই দিদি ভাইয়ের মধ্যে। তার বলতে, তোমাকে যবে থেকে এনেছি তবে থেকে আমি বুঝেছি আসল বৌমা কাকে বলে। তোমার মধ্যে বৌমা হওয়ার সব গুণ আছে। কি জানি কি ভূতে চেপেছিল আমার মাথায়, ওই অলক্ষণেকে বিয়ে দিয়ে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম। যাকগে, যা ঘটে গেছে তা নিয়ে তো আর আলোচনা করে লাভ নেই। এখন যাও, তুমি কালকের জন্য প্রস্তুতি নাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে সব লিস্ট করে ফেলছি। যা যা লাগবে এক্ষুনি বাজার থেকে আনিয়ে নেব। এই যে দিদি ভাই, কালকে তো জানোই মায়ের এক বোন আসবে। অনেক খাটাখাটনি হবে বাবা। ওইসব ডাল ভাত তো আর রান্না করে দেওয়া যায় না, অতিথি মানুষ বলে কথা। একটু আলাদা কিছু করতে হবে। সে কি রে, বাঙালি বাড়িতে আমাদের ডাল ভাত, মোচার চচ্চড়ি, এসব ছাড়া আর কি আছে? ওফো, সেই ব্যাগদেজের যত ভাবনা চিন্তা। একটু বিরিয়ানি পোলাও কোপ্তা কালিয়া এদিকেও মন দাও দিদি ভাই। ছোট, আমি তো ওইগুলো রান্না করতে পারি না। আমি একা অত রান্না, তা আবার নতুন রকম, পারবো? এত ন্যাকা সেজো না তো। এই পৃথিবীতে এত ন্যাকা একমাত্র তোমাকেই দেখেছি। বলছি তো আমি সব বলে দেবো, তুমি পারবে, আমি আছি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। কত বেলা হয়ে গেল, ছোট তো মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। ও বলেছিল আমায় সব বলে দেবে, ফোন দেখে দেখে রান্না হয়ে যাবে। এখন কি করে সব করব? এখনো যদি রান্না না শুরু করতে পারি তাহলে তো অনেক বেলা হয়ে যাবে। ছোটকে এখন ঘুম থেকে তুললে ও রেগে যাবে। দরকার নেই বাবা, আমি বরং নিজের মতোই করে নিই। এরপর বড় বউ নিজের মতো সমস্ত রান্না বাড়ি সব করে ফেললো। ছোট বৌমা। এই বুড়ির জন্য একটু ঘুমোনো যায় না? কথায় কথায় শুধু ছোট বৌমা আর ছোট বৌমা, ভাল লাগে না ছাই। হ্যাঁ মা, বলুন। আমায় ডেকেছিলেন? এই যে বল, দেখ, এই হলো আমার ছোট বৌমা, যাকে দেখতে তুই এত দূর থেকে এসেছিস। কি সুন্দর, লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে, দেখেছিস? হ্যাঁ রে, সত্যি। তোর বৌমা কিন্তু অপরূপ সুন্দরী। তোর বড় বৌমাও দেখতে সুন্দর। আসল কথা কি জানিস? গায়ের রংটাই সবকিছু নয়, ভেতরের মনটাই হচ্ছে আসল। রূপ তো না হয় বিচার হলো, এবার তোর বৌমার গুণের বিচারের পালা। এই নিন পিসিমা, শরবত খান, খেয়ে একটু গলাটা ভিজিয়ে নিন। দেখ,
বড় বৌমার কি সুন্দর জ্ঞান! এসেছি, সঙ্গে সঙ্গে শরবত রেডি করে দিল। পুরনো চাল ভাতে বাড়ে, বুঝেছিস? এই জ্ঞানের জন্যই তো ওকে আমি পছন্দ করে তোর বাড়ির বউ করে পাঠিয়েছিলাম রে। যতই বলিস না কেন, ছোট বৌমার কিন্তু উপযুক্ত বৌমা হতে এখনো বেশ খানিকটা সময় লাগবে। আমি রান্নাঘরে যাই, খাবারগুলো টেবিলে সাজিয়ে দিই। না না, তুমি কেন যাবে? তুমি যা ঘেমে স্নান হয়ে গেছো, মনেই হচ্ছে যে তুমি এতক্ষণ রান্নাঘরেই ছিলে। একটু বিশ্রাম নাও। ছোট বৌমা, তোমাকে তো দেখে বেশ ফিটফাটি লাগছে, মনে হচ্ছে সকাল থেকে কোনো কাজেই হাত লাগাওনি। যাও, এবার কাজটুকু অন্তত তুমি সেরে ফেলো। এই বুড়ি তো দেখছি বড্ড বাচাল। আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এইসব তুমি কি রান্না করেছো দিদি ভাই? তুমি বলেছিলাম না বাঙালি খাবার দাবার খাওয়াবো না, একটু অন্য কিছু খাওয়াবো। সারাটা জীবন তো উনি আমাদের বাড়িতে এসে এইসবই খেলেন। এখন আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি, এখন তো একটু আলাদা কিছু হতেই পারে। তুই এখনো বড্ড ছেলে মানুষ। আমি ভেবেছিলাম রে যে তোর কথা মতো রান্না করব, কিন্তু তুই তো উঠিসনি, তাই নিজের মতো যেটুকু পেরেছি সেইটুকুই করেছি। তুই চিন্তা করিস না, এই খাবারটাও খুব সুন্দর হবে। তুই যা না, তৈরি হয়ে নে, একসঙ্গে তোদের সবাইকে খেতে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি স্নানে যাচ্ছি। কি রে ছোট, তোর কি স্নান হলো? হ্যাঁ, হয়েই গেছে, দেখছো তো রেডি হচ্ছি। আচ্ছা শোনো না, তুমি চলো গিয়ে খেতে বসে পড়ো। তোমায় খেতে দিতে হবে না, আমি বরং খেতে দিয়ে দিচ্ছি। ও মা, সে বললে কি করে হয় রে? তুই তো কোনোদিন কাউকে খেতে দিসনি, আমি তো সব দিয়েছি। তুই কি মা বুঝবি? কে বলেছে বুঝবো না? তুমিও যেমন বল, আমিও তেমন বল। তুমি যদি বুঝতে পারো আমিও বুঝবো। না আসলে কোনোদিন করিসনি তো, ওই জন্যই বলছিলাম। আমাকে বোকা ভাবে। রান্না নিজেই করেছে, এখন খাবারটাও যদি নিজেই দেয় তাহলে খুব মুশকিল। লোকের কাছে এই বড় বউই সব নাম কিনে নেবে। এমনি তো পিসিমা এসেই যখন জল খাবার আর ওই জল দিয়েছে তখনই অর্ধেক নাম কেনা শেষ। এখন যদি এবার পুরো নামটাই কিনে নেয় তাহলে খুব মুশকিল। না না বাবা, এই বড় বউকে আগেই খেতে বসিয়ে দিতে হবে। তারপরেই তো আমি খাবার টেবিলে কথাটা তুলতে পারবো যে আমি হলাম এমন লক্ষ্মীমন্ত বউ, সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে নিজে খেতে বসি। নিজের খাওয়ার আগে লোকের খাবার কথা আমি চিন্তা করি। বোকা বড় বউ, তুমি আমার সমান সমান কোনোদিনই হতে পারবে না বুদ্ধিতে। বললাম না তুমি গিয়ে খেতে বসে পড়ো, আমি আজকে সবাইকে নিজের হাতে বেড়ে খাওয়াবো। ছোট বোনের এইটুকু আবদারও কি তুমি রাখতে পারো না? ঠিক আছে ঠিক আছে, নে চল এবার তুই সকলকে খেতে দিস। এই সংসারের মতো আজও পৃথিবীতে অনেক সংসার রয়েছে যেখানে এক বউ গাধার খাটুনি খেটে সারা দিন পরিশ্রম করেও কোনো নাম পায় না, অথচ অন্য বউ নিজের কূটনৈতিক চাল আর বুদ্ধির বলে সংসারের মাথায় পরিণত হচ্ছে। এমন একটা ভাব করে যেন সে সবাইকে কত ভালোবাসে আর সংসারের কত কাজ করে। সরল সাদা সিধে মানুষগুলোর দুঃখ কষ্ট এইভাবেই হয়তো সংসারের ক্ষেত্রে চাপা পড়ে যায়, আর কোনোদিন বেরোবে বলে মনেও হয় না।